তাদের দিতে হবে। যারা জেনুইন ক্যান্ডিডেট তারা পাবে না, আর যারা ফলস টাকা দিয়ে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেবে তাদের চাকরি দিতে হবে। প্যানেল এক্সপায়ার করে গেছে, চাকরি দিতে হবে। পারে নাকি সরকার করতে? যদি না দিতে পারে তারা, তো পিসি ভাইপো আছে, পিসি ভাইপো দেবে। কম সম্পত্তি আছে নাকি ওদের? আমার পকেট থেকে 1000 টাকা চলে গেলে আমার যায় আসে, আর এদের 50 কোটি টাকা চলে গেলে এদের কিচ্ছু যায় আসে না। এদেরকে বাঁচানো যেত যদি স্কুল সার্ভিস কমিশন সঠিক কথা বল, ডিজিটাল ইনফোটেক, স্ক্যানটেক, তারপরে আপনার নাইসা, এই যে এত ডিটেলস, এটা তো আগেও তো আমাদেরও পর্যন্ত আমরা মামলা যখন শুরু করেছিলাম আমরা জানতাম। আমরা জানি যে কিছু ভুয়োকে ওরা চাকরি দিয়েছে। 13 লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবাংলায় যারা পরীক্ষা দিয়েছে তারা বেকার। তাদের ভবিষ্যৎ চলে যাওয়ার জন্য একমাত্র যদি কেউ দায়ী হয় এই তৃণমূল কংগ্রেস পার্টিটা। স্কুলে বলুন, কোনো মেডিকেল কলেজে বলুন, পুলিশে বলুন, যে কোনো জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে তৃণমূলের মদতে ভুয়ো রিক্রুটমেন্ট হয়েছে। ইতিমধ্যে হাইকোর্টের রায় হয়েছে 2016 সালে এসএসসি পুরো প্যানেলকে বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরই 2009 যে প্রাথমিক, এর আগে উত্তর চব্বিশ পরগনা, তারপরে মালদায় নিয়োগের কথা বলা হয়েছে। অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাহলে যারা এতদিন পর্যন্ত রাস্তায় নেমে, যারা এতদিন বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা লড়াই করছিল 2016 সালে প্যানেলের কথা যদি আমি বলি, তাদের তাহলে কবেই সুরাও হবে? কারণ 2009 সালে সুরাও যদি 15 বছর পরে হয়, তাহলে তাদেরটা কবে হবে? সেটা তো পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে, পিসি ভাইপো বলতে পারবে। এই যে এত ভুয়ো চাকরি দিয়েছে, অন্তত 5000-এর ওপর ডিটেক্টেড যে ভুয়ো, তা এত ভুয়ো চাকরি দিয়েছে, এখন সেই ভুয়ো চাকরিগুলোকে তো বার করতে হবে। যারা ভুয়ো, আমি সবাইকে বলছি না ভুয়ো, অনেকে জেনুইনও আছেন, কিন্তু ভুয়ো চাকরিগুলোকে তো আগে বার করতে হবে। এটা যারা দিয়েছে তারা উত্তর দেবে কি হবে তাদের ভবিষ্যৎ। বহুদিন ধরে তারা রাস্তায় বসে থেকে আন্দোলন করছেন। মেরিট ওয়াইজ যদি এই প্যানেল হতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। আর হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদের ছেলে মেয়েদের মধ্যে প্রচুর যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা পায়নি। দীর্ঘদিন তারা আইনি লড়াই করেছে। ইচ্ছাকৃতভাবে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট 2011 সালের পর তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্যানেল ক্যান্সেল করে আবার রিপ্যানেল করা হয়েছে। এখন কোর্টের চাপে দিতে হচ্ছে। যে কোনো কোর্টেই মামলা হোক না কেন তাদের দিতে হবে। যারা জেনুইন ক্যান্ডিডেট তারা পাবে না, আর যারা ফলস টাকা দিয়ে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেবে তাদের চাকরি দিতে হবে। প্যানেল এক্সপায়ার করে গেছে, চাকরি দিতে হবে। পারে নাকি সরকার করতে? আচ্ছা, 2016 সালে প্যানেলকে বাতিল করার সাথে সাথে কিছু সংখ্যানকে বলেছে যে তাদের যে মাইনে আছে সুদ সহ সেটাও জমা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সেই বিষয়ে সবাইকে বলেনি, ভুয়ো যারা আছে তাদেরকে বলেছে। ঠিকই তো বলেছে, ভুল কোথায় বলেছে? যদি না দিতে পারে তারা, তো পিসি ভাইপো আছে, পিসি ভাইপো দেবে। কম সম্পত্তি আছে নাকি ওদের? ওই আপনার হরিশ মুখার্জি স্ট্রিট একবার যান না, গিয়ে দেখুন না কতজনের নামে ওখানে প্রপার্টি আছে। ওদের কাছে নস্যি, একটা পেন স্ট্রোক, চেকে একটা পেন স্ট্রোক করবে, দিয়ে দেবে। আচ্ছা, এই যে টাকা ফেরত দিতে হবে এবং যে চাকরি বাতিল, এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বিচারকদের উদ্দেশ্যে মূলত যে যদি আপনাদের কাছ থেকে আপনাদের চাকরি বা বলুন এটা কেড়ে নেওয়া হয়, তারপরে যদি আপনাদের বলা হয় যে টাকা দিতে হবে, তাহলে কি করবেন আপনারা? আমার মতে ওনার বলা উচিত ছিল যে ভাইপো সব টাকা মিটিয়ে দেবে। টাকা খেয়ে তো চাকরি হয়েছে। আমার পকেট থেকে যদি আমার মানি ব্যাগটা হারিয়ে যায় বা আমার পকেট থেকে 100 টাকা পড়ে যায়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ তারা খোঁজাখুঁজি করি ওই টাকাটার জন্য। আপনি চিন্তা করে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকার কাছাকাছি পাওয়া গেল। ওই 50 কোটি টাকার সারা পশ্চিমবাংলায় কেউ দাবিদার নয়, কেউ দাবিদার নয়। তার মানে কি? তার মানে এদের থেকে যদি 50 কোটি টাকা নেওয়া হয়, এই তৃণমূলীগুলোর থেকে যদি 50 কোটি টাকা নেওয়া হয়, কিচ্ছু যায় আসে না। আমার পকেট থেকে 500 টাকা চলে গেলে আমার যায় আসে, আমার পকেট থেকে 1000 টাকা চলে গেলে আমার যায় আসে। আর এদের 50 কোটি টাকা চলে গেলে এদের কিচ্ছু যায় আসে না। এদের থেকে নেবে না কেন? এই সিডি সিবিআই যেগুলো সিজ করছে, এগুলো জনগণের কাজে দেওয়া উচিত, আর ওই টাকা পিসি ভাইপোর দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু ইতিমধ্যে তো মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি খায় সিপিএম বিজেপি দলরা। তো ভুয়ো চাকরিগুলো খেয়ে দিয়েছিলেন আপনি? সেটা তো উত্তর দেওয়া উচিত। মামলা করেছে মামলাকারীরা,
যতজন মামলাকারী আছে কোনো জেনুইন ক্যান্ডিডেটের এগেনস্টে মামলা করা হয়নি, বেছে বেছে ভুল ফেক ক্যান্ডিডেটদের এগেনস্টে মামলা করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন, মামলাকারীরা তো সব তথ্য দিতে পারবে না, সিবিআই তদন্ত করছে, সব তথ্য সিবিআই দিতে পারবে না, ইডি দিতে পারবে না। কতজন ভুয়ো চাকরি পেয়েছে সেই তথ্য কে দেবে? যে পরীক্ষা নিয়েছে সে। আপনি ট্রেনে যাচ্ছেন বা প্লেনে যাচ্ছেন, আপনার কাছে টিকিট আছে কিনা সেটা কি ট্রেনের টিটি দেখাবে, না প্লেনের এয়ার হোস্টেস দেখাবে? আপনাকে দেখাতে হবে যে আপনার কাছে টিকিট আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন তাদের কাছে তথ্য আছে কটা জেনুইন কটা ফ্রড, তারা বলে দিক যে আমার 17,895 জেনুইন, বলে দিক তারা। সেইটা বলবে না, কারণ ওইটা যদি বলে দেয় টেকনিক্যালি কতগুলো ফ্রড আছে সেটা অ্যাডমিট হয়ে যাচ্ছে। সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুদিন আগে মন্তব্য করলেন, এইসব লোকের কথার কোনো ভার্সি নেই। এক একটা কোর্টে এক এক রকম কথা, এক এক সময় এক এক রকম স্ট্যান্ড। এটা কোর্টে অর্ডারে লেখা আছে, আমার কথা না, এটা সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে। এক এক জায়গায় এক এক রকম কথা বলবে, যেখানে যেরকম সুবিধা হবে সেখানে সেরকম কথা বলবে। যখন যেখানে যাওয়া গিরগিটির মতন রং, এটা মানে কোর্টে আদালতে রেকর্ডে সব জায়গায় গিরগিটির মতন রং পাল্টে ফেলে, বড় বড় কথা বলছে। কিন্তু তাহলে যারা বঞ্চিত চাকরি প্রার্থী এবং যারা যোগ্য চাকরি প্রার্থী কিন্তু চাকরি হারা হয়েছে তাদের কি শুরু হবে? দেখুন, যারা যোগ্য তারা চাকরি পাক, এটা আমরা চাই। যারা জেনুইন তাদের একটা কষ্ট হয়েছে, ডেফিনেটলি যারা জেনুইন তাদের কষ্ট হয়েছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, লোকে জেনুইন ক্যান্ডিডেটদের জন্য সেন্টিমেন্ট সবার আছে, আমাদেরও আছে, যারা বিচারপতি তাদেরও আছে, এটা নিয়েও আদালতে সওয়াল জবাব হয়েছে। কিন্তু যেটা উঠে এলো আরও মারাত্মক, নাইসা বলে একটা কোম্পানি, ব্ল্যাকলিস্টেড কোম্পানি, সেই ব্ল্যাকলিস্টেড কোম্পানিটাকে ওএমআর স্ক্যানিংয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। কিভাবে টেন্ডার দিয়েছে? সরকারি নিয়মকানুন মেনে নয়, টেন্ডারটা দিয়েছে হলো ক্লোজ ডোর টেন্ডার। এরম টেন্ডার হয় নাকি? তাহলে ওএমআরটা যে স্ক্যানিং প্রসেসটা সেটার ওপরেই একটা প্রশ্নচিহ্ন পড়ে গেল, ম্যানিপুলেশনের জায়গা চলে এলো। এবার আরও একটা বড় ঘটনা, এই নাইসা কোম্পানি ডিজিটাল ইনফোটেক বলে একটা কোম্পানি আছে, তাদেরকে সাবটেন্ডার দিয়েছে। দেওয়ার রাইট আছে নাকি? এসএসসি ঘুমিয়েছিল, এখন এসএসসি বলছে আমি জানি না তো। অথচ যতগুলো ওএমআর বেরিয়েছে সব কটাই ডিজিটাল স্ক্যানটেকের যে তারা ওএমআর করেছে তাদের চিহ্ন রয়ে গিয়েছে ওই ইয়ের মধ্যে, ওই ওএমআরগুলোর মধ্যে। অস্বীকার করতে পারবে? তাহলে এই যদি প্রসেস হয় আর এটা যদি উঠে এসে থাকে, তাহলে পরীক্ষার মূল যে জায়গাটা সেই জায়গাটাতেই তো গন্ডগোল হয়ে গেল, কারণ ওএমআরগুলোর মধ্যেই তো একটা প্রশ্নচিহ্ন চলে আসছে। দেখবেন আপনারা অর্ডার শিটের মধ্যে জজ সাহেব লিখেছেন যে পরীক্ষা নতুন করে নেওয়ার আগে ওএমআর এই যে স্ক্যানিংয়ের বিষয়টা, এটা সরকারি টেন্ডার এবং আইন মেনে করতে হবে, তারপরে পরীক্ষা হবে। আপনি দেখবেন অর্ডারের মধ্যে লেখা আছে। এখন একটা রাস্তা তৈরি হয়েছে, টেন্ডারটা ব্যাড হয়েছে, দেখা গেল যেভাবে রাস্তাটা তৈরি হয়েছে রাস্তাটা দিনের পর দিন ভেঙে যাচ্ছে, তবে মানুষই মারা যাবে, পুরো রাস্তাটাকেই ভেঙে ফেলতে হবে, এই হলো কন্ডিশন হয়ে গেছে। আমার যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের জন্য আমার প্রচুর সহানুভূতি আছে, তারা কষ্ট করে পেয়েছেন, হয়তো বাবা মার এক ছেলে এক মেয়ে, পরিবার চলে না, দিন রাত্রির খাটাখাটনি করে চাকরি পেয়েছেন, খুব কষ্টের মধ্যে চাকরি পেয়েছেন, কিন্তু এই জিনিসটা তো সরকারের করা উচিত ছিল। তাও এদেরকে বাঁচানো যেত যদি স্কুল সার্ভিস কমিশন সঠিক কথা বলতো যে আমরা তদন্ত করে আমাদের ইনকোয়ারি করে দেখেছি, এখনও অবধি সিবিআই বা ইডি যা তথ্য দিয়েছে বা রিট পিটিশনার যারা মামলা করেছে তারা তো 25,000 ছেলের বিরুদ্ধে মামলা করেনি, তা বলতেই তো পারতো যে আমরা তদন্ত করে দেখেছি এতগুলো এখনও অবধি ঠিকঠাক হয়েছে, আর এখনও অবধি এতগুলো বেঠিক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সেটা ওরা বলবে না, যেগুলো আমরা দিয়েছি সেগুলোতে ওরা বলছে না এদের অথেন্টিসিটি আমরা ডাউট করছি না। এরম একটা ভেক কথাবার্তা এফিডেভিটে বলুন, সব জায়গাতে বলুন, বলে বেড়াচ্ছে। আর কখনো কখনো বলছে হাইকোর্ট বলেছে বলে কিছু। কোথায় হাইকোর্ট বলেছে? হাইকোর্ট বলেছে রুল 17 যেটা আছে সেটা অ্যাপ্লাই করো, তো অ্যাপ্লাই করে দেখেছে যেগুলো যেগুলো নাম উঠে এসেছে সেগুলো ওর মিলেছে, ও তাদের চাকরি খেয়ে দিয়েছে। কিন্তু শেষমেশ এই যে ডিজিটাল ইনফোটেক, স্ক্যানটেক, তারপরে আপনার নাইসা, এই যে এত ডিটেলস, এটা তো আগেও তো আমাদেরও পর্যন্ত আমরা মামলা যখন শুরু করেছিলাম আমরা জানতাম, আমরা জানি যে কিছু ভুয়োকে ওরা চাকরি দিয়েছে, সেগুলোকে বাদ দেওয়ার কথা যখন মামলা শুরু হয়েছিল 2020-21 সালে। এখন দেখা যাচ্ছে যে পুরো প্রসেসটাই
যখন যিনি জেনুইন ক্যান্ডিডেট, দেখুন আইনের কথা বলছি, তিনি এসে বলছেন যে আমি জেনুইন, আমার ওএমআর আছে, আমার সিগনেচার মিলছে, কিন্তু ওর যে ওএমআরটা যেটা স্ক্যানের কোম্পানি, সেই কোম্পানিটাই যদি ভুয়ো হয়, সেই স্ক্যানিং প্রসেসটাই যদি গন্ডগোল হয়, তাহলে কি হবে? এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই সমস্ত জিনিস পিসি ভাইপো জানতো না এটা বিশ্বাসযোগ্য? এত বড় একটা পরীক্ষা হচ্ছে। 5 মেম্বার কমিটি করেছিল কে? ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। জেলে জেলে যাকে বড় সেল দিতে হয় চেহারার জন্য, তা তিনি এসে বলেছিলেন 5 মেম্বার কমিটি করবেন এই চাকরি প্রার্থী মঞ্চগুলোতে। ওই চাকরি প্রার্থী মঞ্চে মমতা ব্যানার্জি এসেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে, যে ওপেন মিডিয়ায় আছে, যে 5 মেম্বার কমিটি, তাদের উনি জানতেন না এগুলো হচ্ছে, তিনি জানতেন না 5 মেম্বার কমিটি করা যায়, ইলিগাল কমিটি। ওনার তো বলা উচিত ছিল এই 5 মেম্বার কমিটি তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, ভুল হয়েছে, এটা বললে আমি বুঝতাম। তা তারা সব জানতো। সুজয় কৃষ্ণ ভদ্র বলছে আমার মালিক অভিষেক ব্যানার্জি, তা আমি বলেছি নাকি? কুন্তল ঘোষ চিঠি দিচ্ছে যে ওর নাম জড়িয়ে দেওয়া হবে, তা আমি বলেছি নাকি? কোর্ট বলেছে নাকি? বিচারপতি বলেছে নাকি? কোনো অ্যাডভোকেট বলে? নিজেরা নিজেদের নাম জড়িয়েছে, বড় বড় কথা। আর এখন আমি বুঝি না, ইডি সিবিআই এমনি ভালো তদন্ত করেছে, বড় মাথা কবে ধরবে? পশ্চিমবাংলায় এই 25,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাওয়া, লক্ষ লক্ষ, কাজে 13 লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবাংলায় যারা পরীক্ষা দিয়েছে তারা বেকার, তাদের ভবিষ্যৎ চলে যাওয়ার জন্য একমাত্র যদি কেউ দায়ী হয় এই তৃণমূল কংগ্রেস পার্টিটা। মানুষের কাছে এমন চাকরি দেয় কেন যে চাকরি চলে যায়? এমন চাকরি দেয় কেন যে দুজনকে ধরলে হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় ভাত সেদ্ধ হয়েছে কি হয়নি? পুরো হাঁড়িটাকেই ফেলে দিতে হবে, এরম জায়গা চলে এসেছে। তাই মানুষের কাছে আবেদন করব, সামনে নির্বাচন আছে, তৃণমূলকে ভোট দেবেন না। কারণ 2011 সালের পর থেকে সরকারি চাকরি, কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সরকারি প্রকল্পের যারা বেনিফিট পেয়েছেন, কেউ সেফ না। কে কখন ফেঁসে যাবে, কার কখন কি চলে যাবে, কে কখন জেল হয়ে যাবে, কেউ জানে না। কারণ মেনের জন্য দায়ী হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা, পশ্চিমবাংলাতে এর আগে 2011 সালের আগে হয়নি, 47 সাল থেকে 2011 সালের আগে এই ঘটনা ঘটেছে। একমাত্র দুর্নীতি শুরু হয়েছে এই তৃণমূল কংগ্রেসের সরকার জবের থেকে। যাকে খুশি ভোট দিন, ওদেরকে ভোট দেবেন না। কারণ আপনি মনে রাখবেন, ওদেরকে একটা ভোট দেওয়া মানে ওরা আবার চুরি করবে। কোন দিন আপনি নিজে কোনো কেসে ফেঁসে যাবেন, আপনার বাড়ির সামনে দিয়ে যদি চুরি হয়ে যায় বা কিছু গন্ডগোল হয়ে যায়, আপনাকে পুলিশ ডাকবে না, সিবিআই ডাকবে না যে আপনি সাক্ষী দিতে আসুন? অ্যারেস্ট করবে কিনা আমি সেটা বলছি না। ওদেরকে ভোট দেবেন না। নিজেরা বাঁচতে, ভবিষ্যৎ বাঁচাতে, ছাত্রছাত্রী, বাচ্চা, আজকে এই ভুয়ো টিচার ঢুকে আছে, বাচ্চাদের কী হবে বলুন তো? এই প্রশ্নটা তো কেউ তোলে না। এমন স্কুল আছে পশ্চিমবাংলাতে যেখানে একটা ছাত্র নেই, অথচ টিচার আছে। আজকে আমাদের দেশের শিক্ষার কি অব্যবস্থা! বাচ্চাগুলোকে কে পড়াবে? তাদের জন্য তো কারুর সেন্টিমেন্ট হয় না? ছোট বাচ্চা 4, 5, 6, 7, 8, 9, 10, তাদের জন্য তো কারুর সেন্টিমেন্ট হয় না? শুধু ভুয়ো চাকরি প্রার্থীর জন্য, যারা যারা ভুয়ো চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য পিসির দরদ। এটা স্বাভাবিক। চোরের মন বোচকার দিকে যখন থাকে তখন এগুলো করে। তাহলে অন্যান্য যারা ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে তো ছেলেমেয়েদের একটা টেনশন বা তাদের একটা চিন্তার বিশেষে দাঁড়িয়েছে কোন দিন যে আজকে রেলে দুর্নীতির খবর সামনে আসতে চলেছে বা অন্য কোনো ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ নিয়ে। আমি বলছি, দেখুন, রেলটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে নয়। আমি বলতে চাইছি 2011 সালের পর থেকে তৃণমূল আমলে যত রিক্রুটমেন্ট হয়েছে, কন্ট্রাকচুয়াল বলুন, পার্মানেন্ট বলুন, পার্ট টাইম বলুন, মিউনিসিপ্যালিটিতে বলুন, কর্পোরেশনে বলুন, তারপরে আপনার পঞ্চায়েতে বলুন, যে কোনো জায়গাতে, স্কুলে বলুন, কোনো মেডিকেল কলেজে বলুন, পুলিশে বলুন, যে কোনো জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে, তৃণমূলের মদতে ভুয়ো রিক্রুটমেন্ট হয়েছে। আপনি দেখুন, গরু চুরি থেকে রেশন চুরি, আপনি দেখুন দিল্লিতে একজন অ্যারেস্ট হয়েছে, একটাই অ্যালিগেশন, লিকার স্ক্যাম কেস। পশ্চিমবাংলায় আপনি অভিযোগের স্তরটা দেখুন। আপনি বিহারে লালু প্রসাদ যাদব অ্যারেস্ট হয়েছিলেন, ফ্রিডার স্ক্যাম কেস। এখানে গরু পাচার স্ক্যাম কেস, এখানে আপনার খাদ্য স্ক্যাম কেস, কয়লা
চুরি, চাকরি চুরি, ডিএ চুরি, কি কোন একটা ফিল্ড তো দেখাতে হবে যেখানে কিছু হয়নি, অভিযোগ নেই অন্তত। মিউনিসিপ্যালিটি দেখুন ওখানেও স্ক্যাম বেরিয়ে গেল, সেটা নিয়েও সিবিআই তদন্ত করছে, ওই দালালগুলো ধরা পড়েছে। তা কোনো একটা সেক্টর তো পিসি ভাইপোর দলের লোকজনের তো বলা উচিত যে না এই জায়গাতে কোনো ইয়ে হয়নি। আপনি একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে আপনার ইয়ে, দার্জিলিং আপনি একটা সেক্টর তো দেখাতে হবে। প্রতিটা জায়গায় পাবলিক সার্ভিস কমিশন পর্যন্ত, কোঅপারেটিভ পর্যন্ত একটা জিনিস তো দেখাতে হবে। কোনো একটা সিঙ্গেল জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে চুরি হয়নি। তাই পশ্চিমবাংলা থেকে এই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। যদি না সরানো যায় তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে চলে যাবে। এরকম আরও কতজনের ক্ষতি হয়ে যাবে জীবনে কেউ জানে না। মিউনিসিপ্যালিটি যেতে পারে, আপনার যারা সরকারি কর্মচারী, যারা রাইটার্স নবান্নে আছে তাদের যেতে পারে, শুধু তারা নয় যারা সরকারি প্রকল্প ভোগ করছেন তাদের ক্ষতি হতে পারে। এদেরকে ভোট দেবেন না, নিজের যদি আপনার বাঁচতে হয় এদেরকে ভোট দেবেন না, অন্য যে কোনো দলকে ভোট দিন, শান্তিতে ঘুমোতে পারবেন। আর কিছু জীবনে পারুন না পারুন, এটা আমার জনগণের কাছে আবেদন।